এসআইআর আবহে কিন্তু সীমান্তে ভিড় বাড়ছে। গত কয়েকদিন ধরে আমরা আপনাদের দেখাচ্ছি উত্তর 24 পরগনা স্বরূপনগরের ছবি। আজও দেখাবো যেখানে অনুপ্রবেশকারীরা রীতিমতো ত্রিপল খাটিয়ে তারা রয়েছেন, যত দ্রুত পারেন তারা বাংলাদেশ চলে যেতে চাইছেন। পরিবার নিয়ে তারা অপেক্ষা করছেন এই সীমান্ত পারের দরজা খোলা। বিএসএফকে টাকা দিয়ে এই রাজ্যে এদেশে এসেছিলেন এবং সেখানে রীতিমতো নথিপত্র পরিচয়পত্র তৈরি করে তারা এদেশে বছরের পর বছর ছিলেন। কেউ পরিচারিকার কাজ করতেন, রেশন তুলতেন, লক্ষ্মীর ভান্ডারের মতো সামাজিক প্রকল্পের সুবিধাও তারা পেয়েছেন, এমনটাই কিন্তু গত কয়েকদিন ধরে তারা বলছেন। কিন্তু এসআইআর শুরু হয়েছে আর সেই কারণে এবার তারা নিজেদের দেশে ফেরত যেতে চান। আর তাই বাংলাদেশ সীমান্তে এই উত্তর 24 পরগনার স্বরূপনগরে কিন্তু অনুপ্রবেশকারীদের ভিড়। সরাসরি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, গত কয়েকদিন ধরে কিন্তু এই শয়ে শয়ে মানুষ, অপেক্ষমান মানুষ, তাদের ছবি আমরা দেখছি, যারা বারবার বলছেন এখানে অনেকে ভোটও দিয়েছেন বেশ কয়েকবার, এবার তারা ফিরে যেতে চাইছেন। পরিস্থিতি দেখো, এই হাকিমপুর যে সীমান্ত, সেই হাকিমপুর সীমান্তে এরকমই মানুষজনের ভিড় বাড়ছে এবং সেই ভিড় তুমি দেখতে পাবে। এই অপেক্ষমান ভিড় গত কাল রাত থেকে এখন যারা এসেছেন তাদের আজকে যারা এসে পৌঁছেছেন তাদের আর এখনও বাংলাদেশে ফেরত যাওয়ার সুযোগ হয়নি। গতকাল যারা এসেছেন তারাও এখনও ফেরত যেতে পারেননি, তারাও এখানে রয়েছেন। আজকে যারা আছেন তারাও এখানে রয়েছেন, আর রয়েছেন গত পরশু যারা এসে পৌঁছেছেন তারাও। তার কারণ এখানে প্রথমে তারা বাংলাদেশি এই বিষয় নিশ্চিত হওয়ার জন্য, কোথায় তাদের বাড়ি সেটা নিশ্চিত হওয়ার জন্য বিএসএফের তরফ থেকে তাদের নথিপত্র নেওয়া হচ্ছে, নিয়ে সেটা পাঠানো হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডকে, বিজিবি সেই নথি পরীক্ষা করাচ্ছে বাংলাদেশের সংশ্লিষ্ট যে সমস্ত যে থানা এলাকায় তাদের বাড়ি সেই লোকাল এলাকা থেকে, এবং তারপর বাংলাদেশ থেকে সবুজ সংকেত এলে তারপর এখান থেকে তাদের সীমান্ত পার করানো হচ্ছে। মোটামুটিভাবে গত কয়েক সপ্তাহ ধরে এমনটাই কিন্তু হয়ে এসেছে। ফলে এটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। প্রত্যেক দিন গড়ে ধরে নেওয়া যেতে পারে 80-90 জন করে অনুপ্রবেশকারী তারা এইভাবে ফিরে যাচ্ছেন। এখনও পর্যন্ত আজকে যারা ফিরেছেন তাদের নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়ার পর তাদের ছাড়া হয়েছে। ফলে এই মুহূর্তে এখনও বহু মানুষ তারা এখানে রয়েছেন। আরও নতুন নতুন গাড়ি এসে পৌঁছাচ্ছে, নতুন নতুন মানুষজন তারা আসছেন। বেশিরভাগই কেউ বলছেন তারা দীর্ঘ 15-16 বছর ধরে রয়েছেন, কেউ বলছেন সদ্য 2-2.5 বছর এসে পৌঁছেছেন, তারা ভারতে ঢুকেছেন। প্রত্যেকেই তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন এখানে।